হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো যে সিকান্দারের বাপ, সিকান্দারের থেকে হাজার গুণ ভালো গল্প মেগাস্টার শাকিব খানের বরবাদের। দেখো, বরবাদ সিনেমাটা আমি দেখিনি, তাই আমি এই প্রসঙ্গে তো যেতে পারবো না, কিন্তু এটা পাবলিক বলছে, জনতা বলছে। পৌশালীদির একটা ভিডিও দেখলাম, তাকে ক্রেডিট দিচ্ছি, কারণ একটি মহিলা, তিনি বিশেষ করে বরবাদের একটা ফিমেল ফ্যান ফলোয়িং ইউজ হয়েছে, আমি এটা দেখতে পাচ্ছি। এবং শাকিব খানের এই বরবাদ সিনেমার মারফত প্রচুর ফিমেল ফ্যান ফলোয়িং তৈরি হলো। মহিলা জাতির বরবাদ সিনেমাটা খুব ভালো লাগছে। আমি জানি না, মানে এখানে তো যতদূর সম্ভব উমেন ব্যাশিংই দেখিয়েছে, তারপরেও মহিলা জাতির এই সিনেমাটা কত মানে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এটা আমারও ভালো লাগছে। বাংলা ছবি ভালো লাগলে একজন বাঙালি হিসেবে ভালো লাগেই। এবার সিকান্দার ছবিটা আমি দেখেছি, ওটা একটা থার্ড ক্লাস জঘন্য সিনেমা, একদম জঘন্য, মানে জঘন্যতম সিনেমা। মানে সলমান খানের তো কিছু করার নেই, তার শুধু স্ক্রিপ্ট চয়েস নিয়েই কাজকর্ম, তো তার স্ক্রিপ্ট চয়েস ভালো নয়, এটা আমরা সবাই জানি। এবং একটা জঘন্য সিনেমা হয়েছে সিকান্দার। এবং সিকান্দার মানে কোনো অংশেই ভালো না, না গল্প হিসেবে ভালো, না এক্সিকিউশন লেভেলে ভালো, না কিছু ভালো। একটা শুধু ভালো, সেটা হচ্ছে অ্যাকশন, কিন্তু সেটা বরবাদেও প্রশংসিত হয়েছে। তো এবার মানে সিকান্দার ছবিটা রিলিজের পরবর্তীতে শোনা যায় যে এইচডি প্রিন্ট লিক হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি হলে গিয়েই দেখেছি। বাংলাদেশ থেকে তো অনেক মানুষই সিকান্দার ছবিটা নিশ্চয়ই দেখতে পেয়েছেন, নানান সাইটে অ্যাভেলেবেল রয়েছে, তো তারা দেখেছেন হয়তো। তারা জানান যে এটা কি সত্যি, এটা কি বাস্তব সত্যি কথা, কারণ তারা বরবাদও নিশ্চয়ই দেখেছেন। তা আমি যেহেতু বরবাদ দেখিনি, তারপরেও মানে আমি বরবাদ দেখিনি, তারপরেও আমি বলতে পারি মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটা সিকান্দারের থেকে ভালোই সিনেমা হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কেন বলছি, কারণ সিকান্দারের গল্প বলে কিছু নেই, শুধুমাত্র ফ্যান সেলিব্রেশনও নয়, শুধুমাত্র একটা হিরো সেলিব্রেশন ফিল্ম, এবং যার ভিলেন কোনো উইক, একদম বেকার, ঠিক আছে, কিছুই নেই সিনেমাটার ভিতরে। এবং মানে সলমান খান বিগ বস করছে এটা মনে হচ্ছে কোথাও গিয়ে, মানে সিনেমাটা গোটা দেখে। তো এরকম একটা ধাজা সিনেমা, একদম ধ্বজা সিনেমা যাকে, তার সামনে বরবাদের গান ইত্যাদি ভালো, সব কিছু ভালো, ভিজুয়ালস ভালো, দেখতে ভালো। আমি মনে করি যে সিকান্দার যদি আমি 250-300 টাকা দিয়ে দেখি, আমার জাস্ট টাকাটা ওয়েস্ট হয়েছে। ওই টাইমে যদি আমি বরবাদ দেখতে পেতাম, আমি মন খুশি হয়ে যেত, আমি সেলিব্রেট করতাম বিষয়টাকে নিয়ে। তো মেগাস্টার শাকিব খানের সিনেমার বরবাদের গল্প কিন্তু অনেক ভালো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং শুধু গল্প না, এক্সিকিউশন লেভেল, দেখো গল্প মানে প্রচুর কিছু নেই, কিন্তু সেটা এক্সিকিউশন লেভেল নো ডাউট ভালো। এবং শাকিব খানের এই যে রিসেন্ট টাইমসের যে ছবিগুলো, মানে তুফান হতে পারে, সেটা আজকে বরবাদ হতে পারে, ঠিক আছে, এই যে ছবিগুলো, এই তুফান ছবিটারই আমি তুলনা নিয়ে নিচ্ছি, যে কোনো সলমান খানের রিসেন্ট টাইমসের ছবির থেকে অনেক বেটার, অনেক বেটার। এটা একদম ওপেনলি বলছি। সলমান খানের ছবি আমার জঘন্য লাগে ইতিমধ্যে দাঁড়িয়ে, একদম জঘন্য, জালি। এটার জন্য অনেকে আমাকে বলে, হ্যাঁ তুমি শাহরুখ খানের ফ্যান, এই সেই হ্যানা তেনা। ভাই, আমি শাহরুখ খানের ফ্যান। শাহরুখ খান এমন এমন ছবি করেছে যেগুলো নিয়ে সেলিব্রেট করা যায়, সলমান খানও করেছে, কিন্তু রিসেন্ট টাইমসে এত জঘন্য ছবি করছে। শাহরুখ খানেরও তো হ্যাপি নিউ ইয়ার আমার ভালো লাগে না ভাই। শাহরুখ খানের এরকম প্রচুর ছবি আছে যেগুলো আমার পোষায় না, তো সেগুলোকে খারাপ বলি ওপেনলি। সেরকমভাবেই শাকিব খানের এরকম অনেক ছবি আছে যেগুলো হয়তো ভালো না, কিন্তু এটা মানতেই হবে যে বরবাদ ছবিটা কিন্তু সিকান্দার ছবির থেকে অনেক গুণ ভালো ছবি। এটা না দেখেই বলছি, মানে টিজার ট্রেলার দেখে তো বোঝা যায়, সে টিজার ট্রেলারও বেরোয়নি, টিজার দেখে বলছি, গান দেখে বলছি, বরবাদের জাস্ট মানে ভিজুয়ালসটাই অন্যরকম, ভালো লাগাটাই অন্যরকম একটা ভালো লাগা আছে বরবাদের ভিতরে। এবং গল্পে মোচড় আছে, টুইস্ট অ্যান্ড টার্নস আছে, এরকমটা আমি শুনেছি বাংলাদেশের মানুষজনের থেকে। এবং একজন মহিলা তিনি বলছেন যে মানে সিকান্দার দেখেছি, তার সলমান খানের থেকে মানে হাজার গুণ ভালো লেগেছে বরবাদের গল্প, বরবাদের আইটেম সং ইত্যাদি সব নিয়ে যে প্রেজেন্টেশনটা, সেটা সব মানে হাজার গুণ ভালো লেগেছে, বুঝতে পারছো। এবং আমি বাংলাদেশ থেকে একটা জিনিস বারবার বলি, এটা দেখতে পাচ্ছি বিভিন্ন পাবলিক রিয়াকশান, আমি এতদিন ধরে লক্ষ্য করে দেখেছি যে প্রত্যেকটা পাবলিক রিয়াকশানে পাবলিক একটা কথা বলছে, তামিল ছবি ফেল। তার মানে তামিল ছবিতে বিক্রমের মতন ছবি হচ্ছে, তামিল ছবিতে মানে সব অনসাম্বল ভালো ভালো ছবি হয়, ভালো সুন্দর সুন্দর ছবি হয়, তো তামিল ছবি ফেল মানে তামিল ছবিতে কিন্তু খুব মানে লিওর মতন ছবি, বিক্রমের মতন ছবি, এইসব ছবি হয় তামিল ছবিতে। তাদের ছবির থেকেও বেটার ছবি বানিয়েছে বরবাদ, এই জিনিসটা বাংলাদেশের মানুষজনই কিন্তু বলছেন, সাধারণ দর্শক বলছে। আর আমরা সবসময় বলি সিনেমা কার জন্য বানানো হয়, তোমার আমার জন্য, শুধুমাত্র আমাদের মতন যারা ইউটিউবে কথা বলছে তাদের জন্য তো সিনেমা বানানো হয় না। সিনেমা বানানো হয় সাধারণ জনতার জন্যে। জনতা যেটাকে ভালো বলছে সেটাকে তো ভাই স্যালুট জানাতেই হবে। তো মেগাস্টার শাকিব খানের এই সিনেমা আমার বিশ্বাস যে দারুণ হয়েছে। দেখো, আমি সলমান খানকে ছোটো করছি না, বলছি সিকান্দার ছবিটা ভালো হয়নি, এবং তার আপকামিং যে ওইসব গঙ্গারাম এসব ফালতু সিনেমা এসব চলবে না। দেখো আবার ওই 150-200 কোটি ওর ভিতরেই আটকে যাবে। তো এইরকমই অবস্থা হবে সলমান খান মানে
উঠতে পারবে না ওই লেভেলটায় যতক্ষণ একটা ভালো ছবি করছে, এবং পুরো ডিরেক্টরকে মানে ছেড়ে দিচ্ছে তার উপরে যে না আমি ছেড়ে দিলাম, এবার তুমি তোমার মতন করে করো। এই জিনিসটা যতক্ষণ না সালমান খান, শাকিব খান যেটা করেছে, যে ডিরেক্টরস অ্যাক্টর হয়ে গেছে, যে কারণে আজকে এত প্রশংসিত হচ্ছে। দেখো অনেকেই বলছে যে আমি শাকিব খানের ফ্যান ছিলাম না, আমি শাকিব খানের কোনো রকম ছবি দেখতে ভালো লাগতো না, আগের সিনেমা একদমই ভালো লাগতো না, বাংলাদেশ থেকেই বলছে এটা। কিন্তু আজকে শাকিব খান যেটা করছে এটা দেখে আমি জাস্ট ফ্যান হয়ে গেছি, পুরো চুমু বানিয়ে দিয়েছে, এটা হয়েছে। এইটা হচ্ছে একটা প্রপার মেগাস্টারের লক্ষণ, ভালো কাজ করার ইচ্ছে। সালমান খানের বিশ্বাস করো কিছু করার ইচ্ছে নেই গো, এটা মানে তার বডি স্ট্রাকচার, যে ঘুমোচ্ছে ঝিমোচ্ছে, মানে জাস্ট সিনেমায় অভিনয় করার ওর ইচ্ছেই নেই আর, এটাই আমার মনে হয় দেখে। যাই হোক, সিকান্দার ছবিটা একটা জঘন্য ছবি, যারা দেখেছে তারা প্রত্যেকে জানে। তো তার সঙ্গে সঙ্গে বরবাদের কোনো তুলনাই হয় না, বরবাদ নো ডাউট একটা সিকান্দারের থেকে মানে বেটার ছবি, এবং এটা তো বাংলার অন্যতম ভালো ছবি বলা হচ্ছে মাস ছবির ইতিহাসে। দেখা যাক, আমি ছবিটা দেখলে আমি আরও বেশি করে সেলিব্রেট করতে পারবো, আমি বুঝতে পারবো যে হ্যাঁ সিনেমাটা সত্যি কি সেই আমার তো দেখো মানে শাকিব খানের রিসেন্ট টাইমসে সবথেকে ভালো দেখার ছবি হচ্ছে তুফান, আমার হেভি লেগেছিলো, হেভি মস্তি পেয়েছিলাম তুফান দেখার পরে। তুফানকে যদি ছাপিয়ে যায়, সেটাই তো সবাই বলছে তুফানকে ছাপিয়ে গেছে, বক্স অফিসেও তাই হয়েছে। তো আমি তো এখানে দেখতে পাচ্ছি না ছবিটা, যদি ছবিটা দেখতে পাই আমার মন বলছে যে আমার মানে বরবাদ ছবিটা একটা মারাত্মক কিছু লাগতে চলেছে, এবং সিটি মার মোমেন্ট হবে। আমি তো সিটি ফিটি মারতে পারি না, বাট আমি খুব এক্সাইটেড হয়ে যাব, খুব মানে উৎসাহিত হয়ে যাব একটা সিনেমা দেখি যে ও মাই গড কী ভালো একটা সিনেমা বানিয়েছে, এইটা বলতে পারবো যা মনে হচ্ছে বিভিন্ন জায়গায়। এবং যিশু সেনগুপ্ত আছে, সবথেকে বড় কথা মেগাস্টার শাকিব খানের ওরকম একটা লুক আছে, ঠিক আছে, ওরকম অ্যাকশান ইত্যাদি রয়েছে ভাই, মানে যে সমস্ত সিন আমি অন্তত দেখেছি জিল্লু মাল দেয়, এটা রীতিমতো ভাইরাল হয়ে গেছে। তো জিল্লু বলছে আমার কাছে অত মাল নেই, সবাইকে দেবো যে, মানে এটা হচ্ছে শাকিব খানের পাওয়ার, একটা সিনেমা এই লেভেলে চলে গেছে, আর কিছু বলার নেই। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।